প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 9E চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারে সাধারণত আমরা কিভাবে ইমপ্লিসিট ফাংশন, প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক ইকুয়েশন, এই ধরনের ইমপ্লিসিট ফাংশন এগুলোকে আমরা কিভাবে ডেরিভেটিভ করব সেটা আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 9E শুরু করতে যাচ্ছি। অর্থাৎ এই চ্যাপ্টারে আমাদের যে বেসিক জিনিসগুলো, আমরা যে জিনিসগুলোর উপরে আমরা ডেরিভেটিভ করব বা ডিফারেন্সিয়েশন করব, সেটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট ফাংশনকে কীভাবে আমরা ডেরিভেটিভ করব, আমরা প্যারামেট্রিক ইকুয়েশনকে কীভাবে আমরা ডেরিভেটিভ করব, সেটা আমরা এই চ্যাপ্টারে তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথমে আমরা আগে জানতে হবে আসলে ইমপ্লিসিট ফাংশনটা কি। ইমপ্লিসিটকে আমরা যদি বাংলায় বলি তাহলে এটাকে বলে অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশনটা কি? দেখো, যদি কোনো ফাংশন f of x y equal to 0 আকারে হয় এবং তাকে y equal to fx অথবা x equal to fy আকারে প্রকাশ করা না যায়, তবে এইরূপ ফাংশনকে অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন বলা হয়। যেমন তাহলে এইগুলো কারা, কাদেরকে আমরা ইমপ্লিসিট ফাংশন বলতেছি? দেখো, এখানে আমরা এরকম একটা এক্সাম্পল দিছি, x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3axy ইকুয়াল টু 0। এই ফাংশনটাকে আমরা কোনোভাবেই y ইকুয়াল টু x এর সামথিং অথবা x ইকুয়াল টু y এর সামথিং এরকম আকারে আমরা এক্সপ্রেস করতে পারবো না। সেই জন্য এই ফাংশনটা হচ্ছে আমাদের অব্যক্ত ফাংশন অথবা ইমপ্লিসিট ফাংশন। দেখো, তোমরাও চেষ্টা করে দেখতে পারো এটা কি কোনোভাবেই x ইকুয়াল টু y রিলেটেড কোনো রিলেশন অথবা y ইকুয়াল টু fx মানে x রিলেটেড কোনো রিলেশন আমরা আলাদা করতে পারি কি না? কোনোভাবেই সম্ভব। এই ধরনের যত ধরনের প্রবলেম আমাদের আসবে, ওই ফাংশনগুলোকে আমরা বলবো কি? ইমপ্লিসিট ফাংশন। এখন আমরা এই ইমপ্লিসিট ফাংশনকেও কিভাবে আমরা ডেরিভেটিভ করব, সেটা আমরা এই চ্যাপ্টারে ক্রমান্বয়ে তোমাদের সামনে তুলে ধরব। দেন এখন আমাদের আরেক ধরনের ম্যাথও আমরা এই চ্যাপ্টারে করব, সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশনটা কীরকম দেখো, অনেক ক্ষেত্রে কাজের সুবিধার্থে সমীকরণের চলক x ও y-কে অপর একটি চলকের মাধ্যমে প্রকাশ করা হয়। এই তৃতীয় চলককে পরামিতি এবং সমীকরণকে পরামিতিক সমীকরণ বলা হয়। যেমন x ইকুয়াল টু, মনে করো দেখো, পাইটি, y ইকুয়াল টু 60। তাহলে এই x এবং y-টাকে আমরা অন্য একটা চলক টিতে যখন আমরা এক্সপ্রেস করব, তখন আমাদের এই ধরনের ফাংশনগুলোকে, এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা বলবো কি? প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ। অর্থাৎ x y-টাকে আমরা অন্য একটা চলক, এটা টি হইতে হবে কোনো কথা নাই, অন্য একটা চলকে আমরা কনভার্ট করব, তখন এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা বলবো কি? প্যারামেট্রিক ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুই। আজকের ক্লাসের মধ্যে যদি তোমাদের আরও কোনো প্রবলেম থেকে থাকে, এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেবো। এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।